ছাড়তে পারো, আমি আর কোনো পাপ কাজ করবো না। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। চল মহারাজের কাছে চল, তারপর ঠিক যেখানে যাওয়ার সেখানেই যাবি। এর নাম কি? সৌরভ প্রামাণিক। আরে একটু এখনো সময় হয়নি, তোমরা ঠিক করে কাজ করতে পারো না। ও মানুষকে নিয়ে এসেছে, শাস্তি তো এদেরকেই দিতে হয়। যাও, যেখানে ছিল সেখানে ফিরিয়ে দিয়েছো। উনি কে? উনি আমাদের মহারাজ। যে যেমন কর্ম করেন সেই অনুযায়ী তিনি তাদের শাস্তি প্রদান করেন। মহারাজ, আপনি অনেক দয়ালু মহারাজ। আমাকে আমাকে ছেড়ে দিন, আমি এসব সহ্য করতে পারবো না। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আরে আরে কি করছো? তোমার শাস্তি দেরি আছে। এই যাও, ওকে মর্তলোকে পৌঁছে দাও। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। আমাকে কি এইরকম শাস্তি পেতে হবে? হ্যাঁ, যে যেমন কর্ম করবে তার তেমনই শাস্তি হবে। মহারাজ, মহারাজ কি করলে এই সমস্ত শাস্তি ভোগ করতে হবে না? বলুন না মহারাজ, আমি আপনার শরণাগত। আমাকে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে উদ্ধার করুন, উদ্ধার করুন। একটা উপায় আছে, তা যদি তুমি করতে পারো তাহলে শাস্তি তো দূরের কথা, এখানে আসতে হবে না। বলুন মহারাজ, বলুন, আমাকে বলুন কি সে উপায়? মর্তধামে অভয়চরণ শ্রীল প্রভুপাদ নামে এক মহান ভক্তের লেখা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ গ্রন্থ আছে। তা অধ্যয়নের মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না। শ্রীল প্রভুপাদ? আমার স্ত্রীও তো ওনারই গীতা পড়ে, আমাকেও পড়তে বলে। তবে যাও, নিজের পরিবারের সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করো। ঠিক আছে মহারাজ, আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমায় ভূত বলছে। এখন তুমি ইস্কনে যাও আর গীতা পড়ো। শুনলেন তো প্রভু, তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকবো না। আপনাকে আমি প্রণাম জানাই। আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন। তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন। হরে কৃষ্ণ। চলুন আমরা সকলে মিলে একসঙ্গে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলাম যে আমাদের ভক্তির কত গুরুত্ব। তো আপনাদের মাটি কেমন লাগলো?
আমি সকল জাগ্রত ছাত্র সমাজের সকল ছাত্রবৃন্দের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটি গ্রুপ পিকনিক নিব ও শেষে একটি সবাই মিলে নৃত্য করব। আমি জাগ্রত ছাত্র সমাজের সকল ছাত্রবৃন্দ ও শিক্ষক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা আমাদের চিরস্মরণীয় করে রাখবো। ছোট ছোট সোনামণিরা তোমার সামনে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আমি সকল টিচারদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি ধনেশ্বর প্রভু, রুদ্র প্রভু, পল্লব প্রভু, রিপন প্রভু, অনিক প্রভু, গীতিকা ম্যাডাম, কল্যাণ প্রভু। আমার এই মুহূর্তে সকল প্রভুদের নাম মনে আসতেছে না। আমি অনুরোধ জানাবো আপনারা সকলেই মঞ্চে উপস্থিত হবেন। ধীর কৃষ্ণ প্রভু, যদি উনি আমাদের এখন কোরিওগ্রাফার, ক্যামেরাম্যান রয়েছেন। হরি বল, হরে কৃষ্ণ। আমাদের আজকের অনুষ্ঠান মালা এখানে শেষ। আগামীকাল রয়েছে আরো ভজন কীর্তন। আগামীকাল